2, 1, go. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। সবাই চলে এসো পম্পার চ্যানেলে। আর আজকে একটা নতুন ভিডিও দিয়েছি, তোমরা সেটা ঝটপট করে দেখে নাও। কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু এই যে আমি আজকে যে জিনিসটা করছি তোমরা কিন্তু সবাই মিস করে যাবে, ঠিক আছে? তো সবাই ফুল ওয়াচ করে নাও, তাহলে তোমরা দেখতে পারবে যে কীভাবে আমি এই জুসটা বানালাম। এটা হচ্ছে ম্যাঙ্গো শেপ, ঠিক আছে? তো দেখো আজকে ম্যাঙ্গো শেপ কীভাবে বানাচ্ছি, ঠিক আছে? তো দেখো আমটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলে, তারপরে সুন্দর করে চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? আর একটা দুধের প্যাকেট এনেছি 500 গ্রামের। তো যতটা লাগবে পরিমাণ মতো আমি ততটুকু দেবো, ঠিক আছে? আর এখানে আমি 3টে আম নিয়েছিলাম, তো দেখলাম যে বেশি হয়ে যাবে, তখন খেতে পারবো না, থেকে যাবে। তো আমি 2টো আমের ম্যাঙ্গো শেপ বানাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, ঠিক আছে? তো তোমাদের তো আমার পাশে থাকাটা অত্যন্ত জরুরি, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তো আমি সেইভাবে কিছুই করতে পারবো না। আর তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আজকে আমি এত দূর আসতে পারলাম, ঠিক আছে? তো তোমাদের সহযোগিতা আমার সব সময় প্রয়োজন। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। আমার তো আর কিচ্ছু বলার নেই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা, আমি এই আমটাকে কত সুন্দর মিক্সিং জারে একটু ভালো করে পেস্ট করে নিলাম। আম তো বেশিক্ষণ লাগে না পেস্ট করতে, বুঝেছো? তার উপরে দেখো চিনি দিয়ে দিলাম। এরপরে আমি আবার দুধ দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে আমি আবার মিক্সিং জারে এটাকে একটুখানি ভালো করে গ্রাইন্ড করে নেব, ঠিক আছে? বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু কেউ লাইক না করে যাবে না, ঠিক আছে? এই দেখো এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে অল্প কিছুটা দিয়ে একটু সুন্দর করে নিই, তারপরে লাগলে আবার পরে দেওয়া যাবে, বুঝেছো? সেটা তোমরা পরিমাণ বুঝে দেবে, ঠিক আছে? কতটা আম কতটা দুধ দিলে এটা ভালো হয় সেটা বুঝে দেবে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এবার কিভাবে জিনিসটাকে সুন্দর করে গার্নিশিং করব সেটাকে তোমরা একটু দেখে নাও। কত সুন্দর লাগছে দেখেছো? হ্যাঁ, হেব্বি সুন্দর লাগছে না দেখতে? দেখো ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে আগে এই জিনিসটা বানিয়ে নিলাম, কারণ প্রত্যেক দিন ওনাকে একটু যে কোনো একটা মানে কিছু একটা জুস বানিয়ে দিই, ঠিক আছে? সেটা মাঝে মধ্যে এক আধ দিন স্কিপ করি, যাতে ম্যাক্সিমাম দিনই হয়। কখনো ব্যানানা, নয়তো কখনো তোমার বেল থাকলে বেলের সিজনে বেলপানা, বা কখনো আম দিয়ে, মানে যেরকমই হোক কিছু একটা করি আর কি, ঠিক আছে? তো মাঝে মধ্যে এক আধ দিন স্কিপ করে যাই। তো যাই হোক, দেখো সুন্দর করে একটু সাজিয়ে দিলাম, ঠিক আছে? ওপরে একটু কিশমিশ দিয়ে তারপরে একটু বরফও দিয়ে দেবো, তাহলে একটু বেশি ঠান্ডা হবে। খেতে কিন্তু দারুণ লাগবে, দারুণ, আমার যতটা মনে হচ্ছে। হ্যাঁ, তো তো যাই হোক, তো আমি এখন খেতে দিচ্ছি। তো ওনার কাছ থেকে আমরা শুনে নেব যে আমার এই জিনিসটা কতটা টেস্টি হয়েছে, কতটা ভালো হয়েছে। তো বন্ধুরা, তোমরা এইভাবে সবাই বাড়িতে বানিয়ে খাবে। আর আমের দিনে এইভাবে আমের করে খাবে, তো দারুণ লাগবে, দারুণ, আমার যতটা মনে হচ্ছে, ঠিক আছে? তো আমি তো এখন খাইনি, তো আমিও খেয়ে দেখব কতটা ভালো লেগেছে, ঠিক আছে? বন্ধুরা, আমি আর বেশি কিছু বলবো না। আর তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আর তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? আর কি বলবো বলো, ভিডিও মানে বানানোর আমি একদম টাইম পাই না, তো চেষ্টা করি যে কতটুকু
মানে করা যায়, তোমাদেরকে একটু ভিডিও দেখালে একটু তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো, এতে আমার একটু উৎসাহটাও বাড়ে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, সবসময় পাশে থেকো, অবশ্যই আমিও আছি তোমাদের পাশে। তো যাই হোক, দেখো আলটিমেটলি আমি ওনাকে খেতে দিয়েছি। উনি সকালবেলা এই মানে বেশি ভারী কিছু খায় না। এই যেগুলো দিয়েছি দেখতে পাচ্ছ, প্রত্যেক দিনের এটাই ওনার রুটিন। প্রত্যেক দিন মানে তোমাদের দাদাবাবু এই জিনিসটাই খেয়ে যায়। ঠিক আছে, তো মানে এখানে শুধু জুসটা শুধু বাদ, জুসের বদলে যে কোনো একটা কিছু একটা হয়, কখনো ছাতুও খায়। ঠিক আছে, একটু ছাতু এরম করে সুন্দর করে গুলিয়ে নিয়ে, ঠিক আছে, মানে এই যে প্লেটের মধ্যে যেগুলো দেখলে সেগুলো সবই থাকে, তার মধ্যে কখনো একটা ডিমও থাকে। ঠিক আছে, বেশিরভাগ সময় ডিম থাকে। তো যাই হোক, দেখো এবার আমার এই জিনিসটা কীরকম হয়েছে খেতে, শেপটা যে বানালাম তো কতটা সুন্দর হয়েছে তুমি বুঝতেই পারছো। তো উনি লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য উনি ওইভাবে দেখালো। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নেক্সট ভিডিও নিয়ে আসবো।